আমি আমেরিকায় থেকে আপনার একটা সাক্ষাৎকার পাইছি, সেটা হলো নারায়ণগঞ্জ কলেজ সম্পর্কে নারায়ণগঞ্জ কলেজের প্রিন্সিপালের একটা সাক্ষাৎকার। নারায়ণগঞ্জ আইন কলেজ দিয়ে শুরু করি, নারায়ণগঞ্জ আইন কলেজের সাক্ষাৎকারটাই আমি পাইছি। সেখানে আমি আপনার অবগতের জন্য বলছি যে এই হলো আমার একটা অ্যাপয়েন্টমেন্ট। আমি ঢাকা ইউনিভার্সিটির সিনেটর থাকা অবস্থায়, নির্বাচিত সিনেটর থাকা অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর, তিনিও ঢাকা ইউনিভার্সিটির একজন সিন্ডিকেট মেম্বার। তিনি আমাকে এই নারায়ণগঞ্জ আইন কলেজের চেয়ারম্যান ছিলেন বিচারপতি আব্দুল জলিল। তার স্থলে আমাকে নারায়ণগঞ্জ কলেজের অ্যাপয়েন্টমেন্ট চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, মনোনীত করলেন 14/5/2002 ইংরেজি। 2002 মে মাস থেকে এটার আমি দায়িত্ব গ্রহণ করি, চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করি। পাশাপাশি আমি আবার এই নারায়ণগঞ্জ ল কলেজেরও ছাত্র। তো যিনি আমার প্রিন্সিপাল ছিলেন, আমার শিক্ষক ছিলেন, তিনি আবার ওই কলেজেরই, আমি যখন চেয়ারম্যান তখন তিনিও প্রিন্সিপাল। তো আমি ওনাকে নিয়ে চেষ্টা করছি এই কলেজটার ব্যাপারে। কলেজটার ব্যাকগ্রাউন্ডটা হলো এই কলেজটা যে সম্পত্তিটা হলো একটা অ্যাবন্ডেন্ট প্রপার্টি। আমি সরকারের সাথে, শিক্ষা বিভাগের সাথে যোগাযোগ করে টাকা পয়সা স্যাংশনের বন্দোবস্ত করছি, কিন্তু দেখা গেল এই জায়গাটায় কোনো ক্লিয়ারেন্স নাই। ক্লিয়ারেন্সের জন্য কোথাও যেতে হবে বিভাগীয় কমিশনারের কাছে। তৎকালীন বিভাগীয় কমিশনারের অফিসে আমি বারবার এটা নিয়ে করছি, আলোচনা করছি। এই জায়গাটার প্রতি তৎকালীন যে জেলা প্রশাসন, তাদের একটা দৃষ্টি ছিল, তারা এটা এখানে একটা অফিসার্স ক্লাব করতে চেয়েছিল। এই স্থানীয় প্রশাসন কোনো না কোনোভাবে এটাকে বাধাগ্রস্ত করছে। এই বিচারপতি আব্দুল জলিল সাহেব এটা চেয়ারম্যান থাকা আগে অ্যাডক বেসিসে কিছুদিন সম্ভবত ওই স্থানীয় জেলা প্রশাসকও এটা চেয়ারম্যান ছিলেন। এশিয়ার আইন অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে তাদের যে ট্রেডিশন, তারা এই পুষ্কের যে প্রতিষ্ঠান, স্নাতকোত্তর যে প্রতিষ্ঠানগুলি, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে জেলা প্রশাসকদের চেয়ারম্যান করে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারণেই আমাকে এখানে আসতে হয়েছে। তা আমি যতবারই চেষ্টা করছি সেইভাবে স্থানীয় প্রশাসনের থেকে যে জায়গা সংক্রান্ত বিষয়টি একটা রিলিজ, সেই রিলিজটা আমরা পাইনি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্যদিকে বিষয়টা হলো যে আমাদের যে প্রিন্সিপাল সাহেব ছিলেন লুৎফর রহমান, তিনিও পরবর্তী সময় অসুস্থ হয়ে পড়েন। এবং অসুস্থ হয়ে পড়ার কারণেই আমি এই যে বর্তমানে যে প্রিন্সিপালের দায়িত্বে আছে সাখাওয়াত হোসেন ভূঁইয়া, যে বর্তমান যে প্রিন্সিপাল, তার সাক্ষাৎকারটা আমি শুনছি আপনার মাধ্যমে। কলেজের প্রিন্সিপাল হিসাবে যে অ্যাপয়েন্টমেন্ট, সেটা আমার হাতে, আমার স্বাক্ষর করা। তো যেহেতু মূল প্রিন্সিপাল সাহেব অসুস্থ হয়ে পড়লেন এবং পরবর্তী সময় তিনি মৃত্যুবরণ করলেন, এবং এই জন্য আমার যেহেতু স্থানীয় প্রশাসন আর আমি এই পাই নেই, আমি 2007 পর্যন্ত আমি এটা চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। পরবর্তী সময় আমার টেনুর শেষ হয়ে যাওয়ার পর সরকার অন্য একজনকে, সম্ভবত কোনো এমপিকে এখানে এটা চেয়ারম্যান করে। চক্রবর্তীর যে অবদান, সেই হিসাবে বর্তমান প্রজন্ম কিন্তু তাকে মনে রাখে নাই। সম্ভবত 1970 দেশ স্বাধীনতার পর তাকে ছাত্ররাই, সম্ভবত ফয়েজ হাবিব, তারাই খগেনবাবুকে অপমান করে কলেজ থেকে, তুলারাম কলেজ থেকে বের করছে। এই নারায়ণগঞ্জ আইন কলেজের প্রতিষ্ঠাতা খগেননাথ চক্রবর্তী, এবং এই তুলারাম কলেজ, যে তুলারাম বাবু যার নামে এই কলেজটা, আমার বাবা গ্রিনল্যান্ড ব্যাংকের ম্যানেজার ছিলেন, তিনি রিটায়ার করছেন বাংলাদেশের হেড হিসাবে। তুলারাম বাবুকে আমাদের বাড়িতে দেখছি বয়সে, তিনি মাত্র 50,000 টাকা দিচ্ছেন, মাত্র 50,000 টাকা ওই সময় নিয়ে খগেন বাবু এই কলেজের, তার নাম তুলারাম কলেজের বাবুর নামে। তুলারাম বাবুর নাম না দিয়ে খগেন্দ্রনাথ চক্রবর্তী তার নামটা দিতে পারতেন, কিন্তু তার নামটা দেন নেই। পরবর্তী সময়ে যে মহিলা কলেজ, এই মহিলা কলেজেরও তিনি এটার প্রতিষ্ঠাতা, কিন্তু সেখানেও কোথাও তার নাম নেই। এই যে রাত্রিকালীন পেশাজীবী, তাদের জন্য যে স্কুলটা প্রতিষ্ঠিত হয়, যেটার নাম মানে গণবিদ্যা নিকেতন, আমিও এটার
প্রতিষ্ঠাতা ক্যাটাগরি ম্যানেজিং কমিটিতে আমি গভর্নিং বডিতে একটা মেম্বার ছিলাম। সেটারও গোড়াপত্তন করছেন এই খগেন্দ্রনাথ চক্রবর্তী। এটা ক্লাস তখন শুরু হইতো এই ডিআইটিতে কয়েকটা রুম নিয়ে। আজকে সেই কলেজ, সেই গণবিদ্যা নিকেতন কত বড় স্কুলে পরিণত হয়েছে। এখন নারায়ণগঞ্জে মানুষের সচেতন হওয়া উচিত। যদি প্রশাসন, বর্তমান প্রশাসন যদি এই কলেজের গুরুত্ব অনুধাবন করে এই জায়গাটা রিলিজ করে দেয়, মালিকানা যদি এই কলেজকে, নারায়ণগঞ্জ আইন কলেজকে দিয়ে দেয়, তবে তো টাকা জোগাড় করাটা কোনো কঠিন কোনো বিষয় হবে না।